Hey, hello guys and welcome back to my channel once again. I hope you guys are doing absolutely great. তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে PDI মানে প্রি ডেলিভারি ইন্সপেকশন। একটা বাইক শোরুম থেকে ডেলিভারি নেওয়ার আগে বা রেজিস্ট্রেশন হওয়ার আগে অবশ্যই PDI করা দরকার, মানে প্রি ডেলিভারি ইন্সপেকশন করা দরকার। এবারে PDIটা কখন করবে তোমরা? সাধারণত আমরা শোরুমে যাই, যে বাইকটা আমরা কিনবো বলে ঠিক করেছি, শোরুমে গিয়ে আমরা একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে প্রথমে বাইকটা বুক করি। এটা বেসিক একটা প্রসিডিওর একটা বাইক বুক করা। তো একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বাইকটা বুক করার পর তোমার প্রথম কাজ হবে শোরুমে যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে বলা যে আমার জন্য কোন বাইকটা অ্যালট করা হচ্ছে সেটা আমাকে একবার দেখানোর, বা এখানে রেডি স্টক আছে কি না, যদি না থাকে তাহলে তাদের ওয়্যার হাউসে গিয়ে তোমার জন্য যে পার্টিকুলার বাইকটা অ্যালট হচ্ছে সেটাকে চেক করা। তো বুকিংয়ের পরেই তোমার প্রথম কাজ হবে PDI করা। কখন? রেজিস্ট্রেশনের আগে। এই কথাটা খুব ভালোভাবে জেনে নাও। একবার তোমার নামে যখন বাইকটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে যদি তুমি চেকিং করো, PDI করো, যদি কোনো প্রবলেম বেরোয় আফটার রেজিস্ট্রেশন, তখন কিন্তু তোমার কাছে করার মতো কিচ্ছু থাকবে না। রেজিস্ট্রেশন হয়ে গেল মানে বাইক তোমার নামে হয়ে গেল। আসি নিজের কথায়, আমি রিসেন্টলি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে আমি KTM 390 অ্যাডভেঞ্চার বুকিং করেছি। তো বাইকটা বুক করার পর কিন্তু একটু অফ ট্র্যাক করি ভিডিওটাকে। কি হয়েছে, আমি কলকাতার রুবি শোরুম থেকে বাইকটা বুক করেছিলাম, যেরকম আগের ভিডিওতে দেখিয়েছিলাম। বুকিং করে আসার পর সামহাউ আমার যে রাইডিং গ্রুপ রয়েছে তাদের মধ্যে এক দুজন, আকাশ মেনলি, আমাকে সাজেস্ট করে যে তার বাড়ি নৈহাটির দিকে, যেখান থেকে যদি আমি বাইকটা নিই তাহলে কলকাতায় যে অফারটা আমাকে করেছে, যে টোটাল প্রাইসটা আমাকে অফার করেছে তার থেকে ওখানে বেশ কিছুটা ডিসকাউন্ট আমি পাচ্ছি। আমি এক্স্যাক্ট ফিগার বলবো না, বাট এটুকু বলতে পারি যে টাকার ডিফারেন্সটা কলকাতা থেকে নৈহাটিতে আছে সেই টাকায় অলমোস্ট 4 থেকে 5 বার আমার ফুল ট্যাঙ্ক পেট্রোল আমি ভরিয়ে নিতে পারবো KTM 390 অ্যাডভেঞ্চারে। তো তোমরা সেটা গেস করে নাও। তখন আমাকে ও সাজেস্ট করে যে ঠিক আছে, বুকিং করে ফেলেছো, নট অ্যান ইস্যু, তুমি বুকিংটা ক্যান্সেল করে এখানে চলে আসো, নৈহাটিতে চলে আসো, এবং নৈহাটি থেকে তুমি বাইকটা বুক করো এবং সেখান থেকে ডেলিভারি নাও। এবং এদের সার্ভিসও অনেক ভালো, আর ওদের সার্ভিস সেন্টারটাও ঠিক শোরুমের ঠিক নিচেই। তো আর সেটা সানডেও মোস্ট প্রবাবলি খোলা থাকে। তো সব মিলিয়ে এখান থেকে তুমি বেটার সার্ভিস পাবে। কেন সানডে সার্ভিস সেন্টার খোলাটা আমার কাছে একটা বড় ফ্যাক্টর, যেহেতু আমি ওয়ার্কিং এবং আমার মানডে টু স্যাটারডে অফিস থাকে। তো সানডে সার্ভিস স্টেশন খোলা থাকলে আমার খুবই সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমি কি করি, সেদিনকেই রুবিতে বাইকটার বুকিং ক্যান্সেল করে আমি নৈহাটিতে বুকিং করি, এবং আজকে আমি যাব PDI করতে নৈহাটির শোরুমে আমার নতুন KTM 390 অ্যাডভেঞ্চার এসে। এবার আসি কি কি জিনিস দেখা উচিত। প্রথমেই যেটা তোমায় দেখতে হবে যে তুমি শোরুমে গেলে কোন বাইকটা তোমার জন্য অ্যালট হচ্ছে সেই বাইকটাকে আইডেন্টিফাই করা এবং তার চেসিস নাম্বারটাকে নোট করা। চেসিস নাম্বার তোমরা কোথায় পাবে? জেনারেলি হ্যান্ডেল বারের নিচে যে মেন চেসিসটা শুরু হচ্ছে সেই চেসিসের গায়ে কিন্তু চেসিস নাম্বারটা লেখা থাকে, যেটাকে VIN নাম্বারও বলে, মানে ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার। এটা একটা 17 ডিজিটসের নাম্বার আসে। এটা কেন আমি দেখতে বলছি, এই নাম্বারটাই তোমাকে পরবর্তীকালে দেখতে হবে তোমার নামে যখন বাইকটা অ্যালট হচ্ছে, তোমার নামে বাইকটা এখন রেজিস্ট্রেশন হচ্ছে, তার ট্যাক্স ইনভয়েসে, ইন্স্যুরেন্সের কপিতে সেই নাম্বারটাই যেন ওখানে থাকে। আর এই নাম্বারটা থেকে তোমরা কি জানতে পারবে, এই নাম্বারটার যে 10th ডিজিট রয়েছে সেখানে দেখবে একটা অ্যালফাবেট থাকে। যেহেতু এখন 2025 চলছে, তাই অবভিয়াসলি তোমরা 2025-এ যে সমস্ত বাইকগুলো ম্যানুফ্যাকচার হয়েছে সেই বাইকই নেবে, নয়তো তোমরা পুরোনো বাইক তো অবভিয়াসলি নেবে না 2024 বা 23-এ যখন নতুন বাইকই কিনছো। তো ওই 10th যে অ্যালফাবেটটা থাকে সেটা যেন S হয়। এই এসটা আমি কোথা থেকে বলছি, তোমরা যে কোনো গুগলে গিয়ে বাইকের VIN নাম্বার আইডেন্টিফিকেশনের চার্ট খুঁজবে, তো ওখানে চার্ট পেয়ে যাবে। ওখানে দেখবে S সিম্বলস টু 2025, মানে S মানে হচ্ছে 2025-এ ম্যানুফ্যাকচার হয়েছে বাইকটা। তো এটা দেখা খুবই দরকার। এরপরে কি দেখবে, এরপর তোমাকে মেন জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে বাইকটার বডি পার্টস। বাইকে কোথাও ডেন্ট রয়েছে কিনা, কোথাও রাস্ট রয়েছে কিনা, স্ক্রু বা নাটবোল্ট কোথাও ঢিলে আছে কিনা বা মিসিং আছে কিনা, এগুলো অবশ্যই দেখতে হবে। তারপর দেখতে হবে তোমাদের ইলেকট্রনিক্স, মানে বাইকটা তুমি চাবি দিয়ে অন করলে, ইগনিশনটাকে অন করলে যে সমস্ত ইলেকট্রনিক্সগুলো ওখানে রয়েছে, মানে বাইকের হর্ন, ডিসপ্লেটা দেখে নিলে, তারপর ইন্ডিকেটার সামনের পেছনের, হ্যাজার্ডের সুইচ থাকলে হ্যাজার্ডের সুইচটা জ্বালিয়ে তোমরা দেখে নিলে প্রপারলি কাজ করছে কিনা, হর্ন ঠিকভাবে কাজ করছে কিনা। এটা তুমি বাইক না চালানো অবস্থাতেও চেক করতে পারো। আর একটা জিনিস দেখতে হবে, যেটা তোমাদের ওডোমিটার, মানে বাইকের কনসোল,
ওখানে বাইকটা কত কিলোমিটার রান করেছে। জেনারেলি যখন নতুন বাইক কিনছো সেটা ধরো একটা কোনো জায়গা থেকে ডিলারের থ্রু আসছে তোমার শোরুমে, কিছুটা তো চালাতেই হয়, অ্যাটলিস্ট 9-10 কিলোমিটার কি ম্যাক্সিমাম 20 কিলোমিটার হলে সেটা অ্যালাউবেল। বাট যখনই যদি তোমরা দেখো, যদি অবজার্ভ করো যেটা 40 কিলোমিটার 50 কিলোমিটার মতো বাইকটা রান করা হয়েছে, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে এই বাইকটাকে হয়তো কখনো টেস্ট রাইড ভেহিকল হিসেবে ইউজ করা হয়েছে বা কিছু না কিছু হয়েছে। তো তোমাকে সবসময় দেখতে হবে যে বাইকটার ওডোমিটার যেন আপ টু 15 কি 20 কিলোমিটারের মধ্যেই থাকে। এরপর তোমাদের দেখতে হবে বাইকের টায়ার, ফ্রন্ট টায়ার আর রেয়ার টায়ারের প্রোফাইলটা ভালো করে দেখে নেবে। আর যেটা টায়ারে দেখার কথা, টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট। টায়ারের গায়ে দেখবে একটা 4 ডিজিট কোড থাকে। সাপোজ আমরা যেহেতু এখন 2025-এ রয়েছি, তুমি টায়ারের গায়ে দেখবে হয়তো 1525 লেখা, সাপোজ বলছি, সেটা 2525ও হতে পারে, 0525ও হতে পারে। এই 1525টা কি ইন্ডিকেট করে? মানে হচ্ছে এই টায়ারটা যেটা তুমি দেখছো সেটা 2025-এর 25 ইন্ডিকেটস 2025 এবং 15 ইন্ডিকেটস উইক, মানে 2025-এর 15th উইকে এই টায়ারটা ম্যানুফ্যাকচারিং করা হয়েছে। অবভিয়াসলি টায়ারের ক্ষেত্রে 1 বছর কি 6 মাস পুরনো টায়ার হলেও কোনো ইস্যু নেই, বাট চেষ্টা করবে সবসময় যেন যতটা কারেন্ট ডেটের টায়ার হবে ততটা ভালো। অবভিয়াসলি তুমি একটা নতুন জিনিস কিনছো। তারপর তোমাদের দেখতে হবে ব্রেক প্যাড এবং ব্রেকের যে ক্যালিপার রয়েছে ওখানে কোনো রাস্ট রয়েছে কিনা, ব্রেক প্যাডগুলো ঠিক রয়েছে কিনা, এগুলো অবশ্যই দেখতে হবে। আরও অনেক কিছু দেখতে হবে, সেগুলো তোমাদের শোরুমে গিয়ে আস্তে আস্তে বলবো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বাইকটা অ্যালট হচ্ছে সেই বাইকটাকে তোমাকে টেস্ট রাইড নিতে হবে ডিউরিং পিডিআই এবং বিফোর রেজিস্ট্রেশন। টেস্ট রাইড ভেহিকলে তুমি গিয়ে টেস্ট রাইড নিলে, বুকিং করলে তো ঠিক আছে, বাট আফটার বুকিং যখন তুমি একটা বাইকের মালিক, যে বাইকটা তোমাকে অ্যালট করা হচ্ছে সেই বাইকটা চালিয়ে দেখার অধিকার তোমার রয়েছে, যেমনই ন্যায্য অধিকার তোমার রয়েছে পিডিআই করার। যদি কোনো শোরুম তোমাকে পিডিআই করতে না দেয় তাহলে তোমার ফুল রাইট রয়েছে তুমি তখনই অ্যাট দ্য মোমেন্ট বাইকের বুকিংটাকে ক্যান্সেল করার এবং তোমার পয়সাটাকে পুরোপুরি রিফান্ড চাওয়ার, এটা তোমার পূর্ণ অধিকার রয়েছে। এবং যদি ডিউরিং পিডিআই বা টেস্ট রাইডের সময় তোমার যদি কিছু প্রবলেম ফিল করো বা তুমি যদি দেখো ওখানে কোনো বাইকের ডেন্ট রয়েছে বা কোনো ধরনের, আমি যে পয়েন্টসগুলো বললাম তাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছে, তোমার তখনও অধিকার রয়েছে তুমি আফটার বুকিং তুমি ওই পার্টিকুলার মডেলটাকে ক্যান্সেল করতে পারো বা ওই মডেলটার বদলে অন্য কোনো মডেল ডিমান্ড করতে পারো, সেটা কিন্তু তোমার রাইট। আর তুমি ওখানে গিয়েও দেখবে বাইক যখন তুমি ডেলিভারি নেবে তখন দেখবে একটা বাইকের গায়ে একটা কাগজ মতো ঝোলানো থাকে যেটা শোরুম থেকে থাকে এবং সেখানে পিডিআই চেকড বলে লেখা থাকে, কেন শোরুমও নিজস্ব পিডিআই চেক করে এবং তাদের একটা প্রপার চেক লিস্ট আছে। যারা বিষয়টা জানো না, প্রথমবার দেখছো বা হয়তো আগে কখনো ভাবোইনি, তারা গুগলে গিয়ে পিডিআই চেক লিস্ট বলে সার্চ করবে, বাইকের পিডিআই চেক লিস্ট দেখবে একটা ফর্ম বেরিয়ে যাবে, সেখানে ডিটেলসে সমস্ত কিছু পেয়ে যাবে। সেই ফর্মটা অবভিয়াসলি স্টাডি করে তারপর পিডিআই করতে যাও, তোমাদের সুবিধা হবে। আমি এই কথাগুলো কেন বলছি, এটা আমার থার্ড বাইক। যখন আমি KTM 390 অ্যাডভেঞ্চার কিনছি, এর আগে আমার হন্ডা আইএনএস ছিল যেটা আমি কিনেছিলাম 2023 সালে, আর তার আগে আমি আমার প্রথম বাইক পালসার NS 160 কিনেছিলাম 2017 সালে। এই দুটো বাইক কেনার সময় আমি পিডিআই কি একটুও জানতাম না, একটা বাইকের বুকিং প্রসিডিওর কি হয় কোনো ধারণা ছিল না। শোরুমে গেছি, পয়সা দিয়েছি, বাইক ডেলিভারি 1 সপ্তাহ 15 দিন যবে নাম্বার প্লেট হয়ে এসছে, বাইক ডেলিভারি নিয়ে নিয়েছি। আমি পিডিআই কি জানতামও না, পিডিআই করিও নি। সময়ের সঙ্গে সঙ্গে এখন যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, তো আমার দায়িত্ব যে যারা তোমরা এই বিষয়টা নিয়ে জানো না বা প্রথমবার দেখছো বা প্রথমবার বাইক কিনতে যাবে, নিজের কষ্টের পয়সায় নিজের ভালোবাসার জিনিসটা কিনতে যাবে, অবশ্যই কিন্তু পিডিআই হচ্ছে। কিছু সিচুয়েশান, বৃষ্টি অলরেডি চালু হয়ে গেছে, মানে আমি জবেই বেরোচ্ছি, বুকিং করার দিনও বৃষ্টি, যেদিন টেস্ট রাইড নিতে গেলাম সেদিনকেও বৃষ্টি, আজকেও বৃষ্টি। তো হয়তো আজকে মোটো ব্লগিং করতে পারবো না, বাট তোমাদের শোরুমে গিয়ে অবশ্যই দেখাবো যে পিডিআই করতে গিয়ে কী কী জিনিস মাথায় রাখতে হবে। চলো, অনেক বৃষ্টি বাদলা পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর এই হচ্ছে ওয়্যার হাউসে চলে এসেছি। ওই দাঁড়িয়ে আছে আমার বাইক, পিডিআই করতে। দেখো আকাশ সমিতেশ দুজনেই চলে এসছে। কী হলো, হাসছে কেন? তুমি ডমিনার চালাবে? এই হচ্ছে বাইক। জবরদস্ত ইন্সপেকশন চলছে, সমিতের সিটও খুলে নিয়েছে। আচ্ছা, পিডিআইতে মেন যেগুলো আগে দেখার সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইলেকট্রনিক্স। ভাই চাবিটা দাও। সিটের নিচে কেউ ঢুকে আছে কিনা। এটা এয়ার ফিল্টার, তাই তো? এয়ার ফিল্টার, ব্যাটারি,
টুল কিট। আচ্ছা, এখানে খুব একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে যে এখানে যে সাসপেনশনটা আছে কম্প্রেশন অ্যান্ড রিবাউন্ড অ্যাডজাস্টেবল ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সেটার সেটিংগুলো দেওয়া আছে। এখানে কমফোর্ট মোড আছে, কম্প্রেশনের কত ক্লিক থাকবে, রিবাউন্ডের কত ক্লিক থাকবে, সেটা ফরকাস্ট শকের দুটোরই কমফোর্ট মোডে দেওয়া আছে। বেসিক সেটিং এটা স্টক সেটিংয়ে আসবে। বেসিক সেটিংসে স্পোর্ট মোডে করতে হলে এই সেটিংসে রাখতে হবে, আর ম্যাক্স পেলোড যখন ম্যাক্সিমাম পেলোড থাকবে তখন এই সেটিংসে রাখতে হবে। বুঝলাম। আচ্ছা, প্রথম যেগুলো দেখার সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। এই চাবি ঢোকালাম, রেডি টু রেস। আর প্রথমে যেগুলো দেখানো এগুলো ইলেকট্রনিক্সগুলো, মানে হচ্ছে প্রথমে দেখে নাও হর্ন, ফ্রন্ট ইন্ডিকেটর, ব্যাক ইন্ডিকেটর, রাইট সাইড, লেফট সাইড, এই হয়ে গেল। তার সাথে দিয়ে দেবো হ্যাজার্ড, ফ্রন্ট, ব্যাক। আর এখানে আর যেগুলো আছে মোডসগুলো এখানে আছে। এখানে ক্রুজ কন্ট্রোল হচ্ছে, এটা তো না চালালে বোঝা যাবে না। তার সাথে এদিকে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, আর এই হচ্ছে স্টার্ট। নিউট্রাল আছে তো ভাই? এই হয়ে গেল। এবার হচ্ছে টায়ার দেখে নিতে হবে। টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার যেটা আছে এখানে কোথাও লেখা আছে কি? এই ভাই আলো দেখা যাচ্ছে না, নাম্বারিংটা উইক অ্যান্ড ইয়ার মান্থটার। এটা কি একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সব টায়ারগুলোতে নাম দেওয়া আছে, গ্যাংটক থেকে শুরু করে। হ্যাঁ, এই দেখো এটা আছে যেমন 1925, মানে হচ্ছে এটা হচ্ছে 2025-এর 19th উইকে এই টায়ারটা ম্যানুফ্যাকচার হয়েছে, তো একদম রিসেন্ট টায়ার আছে। আর ব্রেম্বোর ক্যালিপার, ব্রেম্বো মানে বাইব্রে বা ওই বাই ব্রেম্বো, তো ক্যালিপার দেখে নিতে হবে। কি লেখা এর মধ্যে? গ্যাংটক লেখা আছে, আমি দেখেছি। গ্যাংটক? ইয়েস, এরকম ভাবে লেখা আছে। এটা লোনাওয়ালা। লোনাওয়ালা কেন? এগুলো সব এমনি দেওয়া আছে ডিজাইন। এই তো লোনাওয়ালা, গ্যাংটকও আছে, আমি দেখেছি। এটা অ্যাকচুয়ালি টায়ারের হয়তো কোনো না, এটা এমনি পড়েছে একটা টায়ার। যেটা দেখার ইঞ্জিনের অয়েল লেভেল, ভাই একবার সোজা করবে, দেখা যাবে? হ্যাঁ, এই তো, এই যে দেখো, একটু টাইম লাগবে। এখন লোয়ের চেয়ে একটু হাইয়ের মাঝামাঝি আছে, তাই তো? একটু কম রয়েছে নাকি? স্টার্ট করলে নড়বে, দেখাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। পুরো আপ ডাউন হবে। আর দেখে নিতে হবে এখানে কুলেন্ট লেভেল বোঝা যাচ্ছে? কুলেন্ট লেভেল এদের একটু কমই থাকে, কিন্তু তোমারটা একদম ম্যাক্সের ওপরেই দেখা যাচ্ছে। এই যে এখানে এই যে ডার্ক হয়ে আছে, আর এখানটা লাইট, তো বোঝা যাচ্ছে এটা ঠিক আছে। হর্ন দেখে নিলাম, ব্যাস প্লেট তো ঠিকই আছে। আর কোনো ডেন্ট আছে কিনা সেটা দেখে নিতে হবে প্যানেলে, এটা খুব দরকার, কেন একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপর কিন্তু আর চেঞ্জ করা মুশকিল। যেটা সমস্যা হচ্ছিল ফার্স্ট লটের যে KTM 390, সেটার না এখানে যে নাম্বার প্লেটের যে জায়গাটা, এখানে একটা ক্র্যাক মতো আসছিল, সেটা এখন এরা শর্ট আউট করে দিয়েছে। এই বুশ একটা লাগিয়ে দিয়েছে রাবারে, তো এই ক্র্যাকটা আর আসছে না, তো এটা একটা ভালো জিনিস করেছে। সেন্টার স্ট্যান্ড অলরেডি অর্ডার চলে গেছে, সেন্টার স্ট্যান্ডও অ্যাভেলেবেল হয়ে গেছে KTM থেকে, তো সেন্টার স্ট্যান্ডও পেয়ে যাবো, হয়তো 1-2 মাস সময় লাগবে, বাট পেয়ে যাবো। গাড়িও দেখে নিলাম, গাড়ি একদম ঠিকঠাক আছে, এবার শুধু ডেলিভারির অপেক্ষা। তো এখন এখান থেকে বেরোচ্ছি, আর বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই ভাই। আর ভিজে এলাম, ভিজে যেতে হবে। চলো, এই হচ্ছে আমাদের সমিতেশের গাড়ি। সমিতেশ গাড়ি নিয়ে এসছে, সমিতেশ আর আকাশ আমার হাইনেসটাকে এক জায়গায় রেখে দিয়ে আমরা গাড়ি করে এসেছিলাম, আবার সেখানে ফিরে যাচ্ছি, তারপর বাড়ি। সো ফিরে গেছি বাড়িতে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে একটা বাইকের PDI করা কেন দরকার, আর PDI করতে গিয়ে কোন কোন জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। তো ভিডিওটা যদি ইউজফুল মনে হয় আর হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে জানিও যে PDI রিলেটেড তোমাদের আরও কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোয়ারি আছে কিনা। ততক্ষণ সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি ডেলিভারি নেবো আমার নতুন KTM 390 অ্যাডভেঞ্চারের। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড